পুলিশের কনস্টেবল পদ পূরণের জন্য যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তাতে অনেকেই চাকরি করবে না, কেননা ইতিমধ্যেই তাদের অনেকে অন্যান্য দপ্তরে চাকুরিতে যোগদান করেছে। সেই কারণে চাকুরি প্রার্থীদের মধ্যে অপেক্ষমান তালিকা প্রকাশ করার জন্য জোরালো দাবি জানিয়েছে চাকুরি প্রত্যাশীরা। 2022 সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে 1000টি শূন্য পদ পূরণের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল। পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষে এবছরের 23শে এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় দেখা যায় এরকম কিছু বেকার যুবক যুবতী রয়েছেন যারা ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্র সরকারের অন্যান্য পদে কর্মরত। নিয়োগ প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হওয়ার ইতিমধ্যে অনেকের অন্যান্য দপ্তরে এবং অন্যান্য পদে চাকরি হয়ে যায়। তারা এই কনস্টেবল পদে যোগদান করবে না। তাই যারা লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় কিছু কম নম্বর পাওয়ায় চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের জন্য একটি ওয়েটিং লিস্ট ঘোষণা করার জন্য এবং রাজ্য সরকার যে নতুন করে আরও নিয়োগের ঘোষণা দিয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য তাদের বয়সে কিছুটা ছাড় দেওয়ার জন্য আজ রাজ্য পুলিশের ডিজির নিকট আবেদন জানায় তারা। আমরা অনেকদিন দীর্ঘ 2022-এ আমরা ফিজিক্যাল ক্লিয়ার করেছিলাম, তারপর আমাদের রিটেন হয়, তারপর আমাদের ভাইভা হয়। তো সব কিছু ক্লিয়ার করার পর আমাদের মেরিট লিস্টটা বেরিয়েছিল এপ্রিল মাসের 3 তারিখে। তো এটা অনেক লেট হয়ে গেছে, প্লাস আমরা এখানে যে ক্যান্ডিডেটগুলি আছি সবার ওভারএজ হয়ে গেছে আর কি। তো আমরা এটাই চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যে আমাদের একটু ওয়েটিং লিস্টটা যাতে দেওয়া হয়, কারণ আমাদের সাথে এরকম ক্যান্ডিডেট আছে যারা এসএসসিতে অলরেডি চাকরি পেয়ে গেছে। তো আমরা চাই যদি ওদের জায়গাতে আমাদের পোস্টগুলি দেওয়া হয় তাহলে আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে, প্লাস আমাদের ফিউচারটাও একটা জায়গায় যেয়ে পৌঁছবে। তো এই দাবিতে আমরা সম্মিলিত হয়েছি। আর আরেকটা দাবি, যেহেতু আমাদের যে ইন্টারভিউ প্রসেসিংটা অনেকটা লেট হয়েছে, 3 বছর লেগেছে, এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের এজ রিল্যাক্সেশনটা একটু দিত, নেক্সটে যেই আসবে 916টা পোস্ট আসবে ওরা জানিয়েছে, তো এটাতে যদি সবাইকে এজ রিল্যাক্সেশনটা দিত তাহলে সবাই উপকৃত হতাম, আমরা সবাই আবার ইন্টারভিউ দিতে পারতাম। আর এখন মূলত আমাদের একটাই দাবি, যারা আমাদের এসএসসি জিডিতে সিলেক্টেড হয়ে গেছে তারা আবার ত্রিপুরা পুলিশে সিলেক্টেড হয়েছে, ওদের জায়গাতে আমাদের যদি জয়েন করাতো তাহলে আমরা খুব উপকৃত হতাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবাই হাত জোর করে একটাই দাবি, স্যার প্লিজ আমাদের ওয়েটিং লিস্টটা দিন। যেহেতু আমরা এখানে যারাই আছি এখান থেকে যদি 2 জন 3 জন 5 জনও যদি চাকরি পাই, আমাদের পরিবার আমরা সবাই বেঁচে যাব।